শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন চলছে, যা আরও তীব্রতর হয় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে। শুধু তাই নয়, সেই আগুনে আরও ঘি ঢেলে চলেছে বিএসএফ কর্তৃক ধারাবাহিক সীমান্তে হত্যার ঘটনা। বারবার সতর্ক করার পরও বিএসএফের গুলিতে একের পর এক নিহত হচ্ছে বাংলাদেশি নাগরিক। সবশেষ গেল শুক্রবারও কসবা সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের শূন্যরেখায় ভারতীয় বিএসএফের গুলিতে আল আমিন মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের মরদেহ নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার রাত 9:30টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়ার একদিন পেরিয়ে গেলেও বিএসএফ নিহতের মরদেহ এখনও ফেরত দেয়নি। বিজিবি বলছে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত দেওয়ার জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। নিহত আল আমিন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নের সীমান্তবর্তী পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তের 250 পিলার এলাকায় শুক্রবার রাত 9:30টার দিকে আল আমিন মিয়া তার বাড়ির পাশে শূন্যরেখায় যান। এ সময় ভারতীয় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে গুরুতর অবস্থায় বিএসএফ তাকে ভারতের বিশালগড় হাসপাতালে নিয়ে যায়, কিন্তু রাতেই আল আমিন মিয়া মারা যান। পরে শনিবার সকালে মারা যাওয়ার বিষয়টি বিজিবিকে নিশ্চিত করে বিএসএফ। আমাদের বিয়ে হয়েছে 6 মাস হয়েছে। আমার স্বামী একজন কৃষক। তিনি আমাদের একটা পালিত গরু ছিল, সেইটাই খুঁজতে সীমান্তের কাছে গিয়েছিলেন। ওইখানেই ইন্ডিয়ার বিএসএফে আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে গুলি করে। এখন পর্যন্ত আমরা খবর পাইনি লাশটা কোথায় আছে। লাশটা আমরা ফেরত চাই। আমার স্বামী ওইখানে হাসপাতালে মৃত্যুবরণ করেছে। আমার স্বামীর বিচার চাই। আলামিন আমার ভাতিজা, কিন্তু তার একটা গরু ছিল, তো ওটা বাঁধতে যায়, ঘরে বাঁধলো নেই, এটা সুইটটা পালা গরু তো সুইটটা এটা এই বর্ডার পাইলে আমরা বাড়ি তো বর্ডার কান্দা একদম কাছাকাছি, কিন্তু এটা বর্ডার কান্দা গেছি গিয়া যাওয়ার পরে গরুটা আনতে যাওয়ার পরে এরপরে সে গরুটা এই বিএসএফ বাইরে আছেন কাটাতারে বাইরে দেখে সেটা এই গুলি দিয়েছে। তো আমরা সরকারের কাছে এই আবেদন করতেছি, এটা যাতে সুষ্ঠু বিচার আমরা পাই, আর আমাদের যে লাশটা নিয়েছে লাশটা যাতে আমরা ফেরত পাই। এদিকে সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ভারতীয় অনুপ্রবেশ যারা করেন তাদের সুন্দরভাবে নিয়মের মধ্যে গ্রেফতার করে হস্তান্তর করি আমরা। সেটা কতটুকু আর করা যাবে? সীমান্তে ভারতীয়রা আইন না মানলে আরও কঠোর হবে বিজিবি। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ জগ। শনিবার দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে উখিয়া ব্যাটালিয়ন সহ 4টি ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি মহাপরিচালক হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা বলেছি সীমান্তে হত্যা কোনোভাবেই কাম্য নয়, এটা মেনে নেওয়া যায় না। অবৈধ অনুপ্রবেশ হোক আর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। আর একটি হত্যাও যদি হয় তাহলে আমরা পরবর্তীতে আরো কঠোর অবস্থানে যাব। ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না, এবং এটা যদি মেনে নেই তবে ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতি যত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব, এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই। এসআই রাজ, এটিএন নিউজ।